মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছি, কবর থেকে এক রকমের সুঘ্রাণ ছড়িয়ে পড়লো এলাকার মধ্যে। সবাই তো আজীব হয়ে গেল, এরকম সুঘ্রাণ কোনোদিন আমরা জীবনে কোনো জায়গার মধ্যে পাই নাই। কেমন জানি জান্নাতি সুঘ্রাণ মনে হয়। একের পরে এক লোকেরা আসা শুরু করলো। ওলামা একরাম চিন্তা করলেন, এভাবে মানুষ যদি আসা শুরু করে দেয়, এক পর্যায়ে এটাকে মাজার বানাবে, মানুষ এক পর্যায়ে এখানে সেজদার জায়গা বানায় দিবে। এই জন্য হুজুররা আল্লাহর কাছে দোয়া করলেন, রে মালিক, এই সুগন্ধ আপনি বন্ধ করে দেন, অথবা এই চট্টগ্রামে মেফলের মতো জায়গার মধ্যে নতুন করে শিরিকের আবির্ভাব হয়ে যাবে। ওলামা একরাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, সুঘ্রাণ বন্ধ হয়ে গেল। এ হলো সেই মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এরকম অনেক আল্লাহর বান্দা এমন আছে, জিন্দিগির মধ্যে গুনাহ নাই, গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে তওবা করে গুনাহ মাফ করে নিয়েছে। বলে এক শ্রেণীর মুসলমান হলো জিন্দিগির মধ্যে কোনো গুনাহ নাই, আল্লাহ পাক তাদের জন্য প্রথম দশক রেখেছে যে আল্লাহর বান্দার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। রমজানের চাঁদ যখন আকাশের মধ্যে উদয় হয়, রমজানের প্রথম দিন থেকেই আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, তওবা করে গুনাহকে ক্ষমা করা নিয়েছে আমাদের মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, চট্টগ্রাম। এই হাটাজারি মেখল আমরা সবাই শুনি। হুজুর বলে, আমার জিন্দেগিতে কোনো কবিরা গুনাহ হয়েছে আমার জানা নেই। সুবহানাল্লাহ, আস্তে করে চিন্তা করছে একজন মানুষ, তার প্রতি কি পরিমাণ কনফিডেন্স থাকলে সে কথা বলতে পারে। হুজুর বলে যে আমার জীবনে কোনো কবিরা গুনাহ হয়েছে এটা আমার জানা নেই। এই জন্য মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে ডাক্তার সাহেব চলে আসছে ওনাকে চেক করতে। যখন ডাক্তার তাকে চেক করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে মেশিন যখন লাগাইতেছিল, আশপাশে হুজুররা যারা ওই জায়গার মধ্যে ছিল সবাইকে ডাক্তার বলে, হুজুর আপনারা জিকির বন্ধ করে দেন, আপনারা যেইভাবে আশপাশের মধ্যে জিকির করতেছেন আমি তো রোগীর কোনো চিকিৎসা করতে পারবো না, রোগীকে আমি দেখতে পারবো না। হুজুরেরা আজীব হয়ে গেল, ডাক্তার আপনি বলেন কি? আমরা তো আপনার আশপাশের মধ্যে চুপ করে আছি, জিকির আবার কখন করলাম? বলে হুজুরের শরীরের মধ্যে যেই জায়গার মধ্যে আমি মেশিন লাগাই জিকিরের আওয়াজ শোনা যায়, যেই জায়গার মধ্যে মেশিন লাগাই সেই জায়গার মধ্যে জিকিরের আওয়াজ, যখন আবার মেশিন শরীর থেকে উঠাই জিকিরের আওয়াজ বন্ধ হয়ে যায়। আবার যখন জায়গার মধ্যে লাগাই সঙ্গে সঙ্গে জিকিরের আওয়াজ। এ হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এরকম অনেক আল্লাহর বান্দা এমন আছে